होठों पे ऐसी बात डंग 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 डंग, होठों पे ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। होठों पे ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। हाँ रे हाँ, बात जिसमें प्यार तो है जहर भी है, होठों पे ऐसी बात मैं दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কি বলবো, লাইভের পর লাইভ হচ্ছে, খোলাসার পর খোলাসা হচ্ছে, আর আমি শুধু দেখছি, শুনছি, অবাক হচ্ছি আর হাসছি। হ্যাঁ, তো আর আমার কিছু প্রাণপ্রিয় ভিউয়ার্স আছে যাদের সঙ্গে আমার পার্সোনালি কন্ট্যাক্ট আছে, এছাড়াও যারা আমার সাপোর্টার তারা তো অবশ্যই প্রাণপ্রিয়, তার মধ্যে কিছু মানুষের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে। তারা আমাকে বলছে, সুতপা দেখো মনটা জাস্ট খুশি হয়ে গেল। হ্যাঁ, এবার সেগুলো কি? সেগুলো হচ্ছে পাপ পাপ পাপ, পুরনো যে পাপ করে রেখেছে সেগুলো এখন খোলসা হচ্ছে। তো দেখো, মানে মিত্রতার প্রশ্ন আসে না, শত্রুতা আমি করতে পারি না, আমি জাস্ট নিউট্রাল থাকতে ভালোবাসি এবং নিরপেক্ষভাবে মতামত জাহির করতে ভীষণ পছন্দ করি। তো এই যে কিমা ভেন্ডি দিনের পর দিন রিভিল করছে, ভয়েস রিভিল করছে, যেগুলি কিনা ওই যে ঝুলন্ত হাতির সাথে কথোপকথন হয়েছিল। দেখো, এই নামেই সবাই বলে, সেই কারণেও আমিও বলছি, তাই বলছি। বাট কিমা ভেন্ডিটা আমার একটু স্পেশাল ভালোবাসার মানুষ কিনা, তাই আমি একটুখানি এরকমভাবে নাম ঠাম দিই। আমাকেও তো কম দেয়নি, সেই কারণে আমিও একটা দুটো দিই। তো এইবার ওই ঝুলন্ত হাতির সঙ্গে যে সমস্ত কথোপকথন হয়েছে তার মধ্যে আমি শুনতে পেলাম যে আমি নাকি একেবারে শেষ হয়ে গেছি, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, এইরকম কথোপকথন আমি শুনেছি যে ওকে এখন বাঁচানোর মতন কেউ নেই, ও পুরোপুরি শেষ হয়ে গেছে, শেষ। তো আমি পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পরেও এই যে মানে কি বলবো, যার এখন ভয়েস রিভিল হচ্ছে তাকে কোনো সময় যেচে ফোন করতে যায়নি, সেই আমাকে যেচে ফোন করেছিল। তা আমি ভেবেছিলাম আমার সাদা মনে কাদা নাই, আমি ভেবেছিলাম হয়তো একটা পুরনো সম্পর্ক ছিল, যাই হোক যা হওয়ার হয়ে গেছে, হয়তো সেই একটা মানে পুরনো কানেকশনের থেকে আমাকে হয়তো কল করেছিল। কিন্তু না, এই এখনের কল রেকর্ডিং যে রিভিল হচ্ছে তাতে আমি কি শুনতে পাচ্ছি যে আমার সঙ্গে মানে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনোর চেষ্টা করছিল। সেই কারণের জন্যই হচ্ছে তোমার আমাকে ফোন করেছিল। আচ্ছা, আমাকে ফোন করে কাকে ফোন করেছিল? এই ঝুলন্ত হাতিকে ফোন করেছিল। এবার ঝুলন্ত হাতি আর ওই কোমা একসাথে সব তিনজনে কনফারেন্সে ছিল। কনফারেন্সে নিয়ে তারপরে আমার নামে এই সমস্ত কথা বলা, তারপরে আর কার কার নামে বলেছে আমি সঠিক বুঝতেও পারছি না, যে খিস্তি কামারি দেওয়া এই সমস্ত কথা। মানে এই যে দিদি ডেকে আপনি বলে তারপরে এই যে তাদের সঙ্গে নোংরা কথোপকথন, সত্যি মানে ভাবা যায় না, তাই না? প্রদর্শনীতে রাখতে হবে, মিউজিয়ামে রাখতে হবে, মিউজিয়ামে। যে দিদি ডেকে তার যৌনাঙ্গ নিয়ে আলোচনা করতে যদি কেউ পারে তাহলে হচ্ছে এই যে এই ওয়ার্ল্ড ফেমাস এই নোংরাটি। ঠিক আছে, যত শুনছি না তত আর কি ঘৃণা আমার জন্মাচ্ছে, যত এগুলো সামনে আসছে তত ঘৃণা জন্মাচ্ছে আমার মধ্যে। তো কিমা তুই দিতে থাক, ঠিক আছে? যে এরকম নোংরা চক্রান্ত করে তার আসল রূপটা সবার সামনে বেরোনো উচিত। বুক ঠুকে বলতে পারি, কাউকে নিয়ে নোংরা কোনো চক্রান্ত প্রতারণা করিনি। ঠিক আছে, এই যে আমি এই যে প্রথম যখন খুব শোরগোল শুরু হলো যে এর বিরুদ্ধে করতে হবে, কিছু একটা করতে হবে, সবাই যখন আর কি করলো, আমি রেগে গিয়ে সামনে বলেছিলাম, কিন্তু কখনো পেছনে কারোর সাথে কোনো রকম ষড়যন্ত্র করিনি যে হ্যাঁ এর বিরুদ্ধে আমার কাছে এটা আছে, এটা দেবো, ওটা আছে, ওটা দেবো, এইভাবে করব সেইভাবে করব, এরকমভাবে আমি কিন্তু কখনো ষড়যন্ত্র করিনি। যা বলার ওই রেগে গিয়ে সামনে বলেছিলাম, আর যা বলেছিলাম সেটার পরিবর্তে আমি করিনি বলেই আমার দিকে টার্গেট এসেছে, আমাকে টার্গেট করেছে, এর বিরুদ্ধে আমি বলিনি বলে। ওটা আমার কোনো ফারাক পড়ে না, আমি কেন বিনা কারণে এইসব নিয়ে বলতে যাব? যদি মানে কি বলবো, ইউটিউবে এগুলো বন্ধ না করে
যে এই ধরনের খিস্তি খামারি দিয়েছে আমাকে, এগুলো যদি ইউটিউব থেকে বন্ধ না করে, আমি সাইবার থানায় গেছি, তারা একটাই কথা বলেছে, আপনার নাম না নিয়ে ফুল পদবি সহ আপনার নাম না নিয়ে আপনার ছবি ব্যবহার করে যদি আপনাকে কিছু না বলে তাহলে আমাদের করার কিচ্ছু নেই। আর এই যে জোর করে কেস খামারি করছে না, এগুলো জোর করে করছে, ঠিক আছে। তো সেই কারণে আমি ভেবেছি কিছু যখন হবে না তখন আমার ফালতু দরকার নেই, তো সেই কারণে আমি চুপ হয়ে গেছি বলে আমার দিকে অ্যাটাকটা এসেছে। সে যাই হোক, আমি হ্যান্ডেল করে নেব। কিন্তু এই যে দিনের পর দিন কলগুলো রিভিল হচ্ছে, মানে তারাও একসময় এই সমস্তগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, আর এখন তারাই রিভিল করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় শাস্তি, এটাই সবচেয়ে বড় শাস্তি। যাদের সঙ্গে আমাকে নিয়ে এই সমস্ত আলাপ আলোচনা করেছিল তারাই এখন যত্ন সহকারে সেই সমস্ত রেকর্ডিংগুলো দিচ্ছে। ভেবেছে ওর নিজেই একাও সেফটির জন্য আমার কলটা রেকর্ড করেছে। আমি কে যে আমার থেকে সেফটি চায়? আমি কি পুলিশ প্রশাসনের কেউ, নাকি আমি গুন্ডা মাওয়ালি যে আমি ওকে ধরে কিছু একটা করে দেবো? সেই কারণে আমার কাছ থেকে সেফটি পাওয়ার জন্য, সেফটি রাখার জন্য আমার কলগুলো রেকর্ড করেছিল। ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক আছে। তো সেটাই এখন দেখতে পাচ্ছি। এই মরকটটা নাকি এখন লাইভ করে আমাকে নিয়ে ঠোকে, আরে আমি হচ্ছি ফেমাস। এরা আমাকে এমন ফেমাস করেছে, এদের উঠতে বসতে আমাকে নিয়ে বলতে লাগে কিউআর কোড নিয়ে পড়েছে না? বেশ করেছি, কিউআর কোড দিয়ে নিয়েছি, কোনো রকম কাউকে প্রতারণা করে ঠকিয়ে নিইনি। যা কারণ দেখিয়েছি সেই কাজেই লাগিয়েছি, আর যারা দিয়েছে তারা স্বেচ্ছায় দিয়েছে না, কাউকে কোনো রকম কারোর সাথে ফ্রড করিনি, ঠিক আছে। তারা স্বেচ্ছায় দিয়েছে। যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে জানতে চায়, ওপেন দেখিয়ে দেবো ব্যাংক ট্রানজাকশন আমার কত কি এসেছে। তোদের এত মাথা ঘামাতে হবে না। তুই কিউআর কোড দিয়ে নিসনি, তুই তো মানে কি বলবো, টেবিলের তলা দিয়ে নিয়েছিস, তুই টেবিলের তলা দিয়ে নিয়েছিস। হাঁকিয়েছিস কি আর এমনি এমনি হাঁকিয়েছিস? কি আছে তোর যা দিয়ে তুই হাঁকিয়েছিস? তুই তো পেছন থেকে নিয়েছিস, টেবিলের তলা থেকে নিয়েছিস। ওই যারা যারা ওই গ্রুপে ছিল, কিমা ভেন্ডির গ্রুপে ছিল, তাদের সঙ্গে তুই হাত মিলিয়ে তাদের কাছ থেকে নিয়েছিস, নতুবা কন্টিনিউ তাদের পেছনে পড়েছিলিস। কি স্বার্থ ছিল তোর? কি স্বার্থ ছিল? যা হচ্ছে তোর সাথে, বেশ হচ্ছে যা হচ্ছে তোর সাথে। এইভাবে ভিডিও টু ভিডিও করা একটা আলাদা ব্যাপার, আর এ সবসময় ষড়যন্ত্র করেছে, প্রতারণা করেছে কাকে কিভাবে শেষ করে দেওয়া যায়। তো এর বিরুদ্ধে যা হচ্ছে একদম বেশ হচ্ছে, ঠিক হচ্ছে, ভোগ কর। আমি কিচ্ছু করবো না। আমার বিরুদ্ধে তুই করেছিলিস না, আমি তোর বিরুদ্ধে, তোর মতন স্যাসরার বিরুদ্ধে আমি কিচ্ছু করতে যাবো না। তুই কে যে তোর জন্য আমার টাইম ওয়েস্ট করবো? কে তুই? তুই করবি আর তুই ভুগবি। বেশ করেছে যা করেছে, যে যা করেছে তোর বিরুদ্ধে, বেশ করেছে, আরো হবে, যা দেখছি আরো হবে। কিছু করার নেই, কারণ তুই এই সমস্ত ষড়যন্ত্র করে রেখেছিস, তো তোর তো সহ্য করতেই হবে, তোকে সহ্য করতে হবে, তোকে শাস্তি পেতে হবে শাস্তি। সবার জন্য শাস্তি বরাদ্দ রয়েছে, তোর জন্য বরাদ্দ রয়েছে। একদম বেশ করেছে। তুই কে বাঁচানোর? তুই কে? তুই নিজেকে কোন হনু না নয়রস্যু কি মনে করিস তুই নিজেকে যে তুই বাঁচাবি? তুই কি বলেছিস? ওকে আমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তুই কে? কি অকাত আছে তোর? তলে তলে ফোন করিস। তো যাই হোক বন্ধুরা, আমি সমস্ত শুনতে পাচ্ছি আর আমার বেশ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে। আমি একটা টাইমে ভেবেছিলাম একজনের মারফত আমার একজনের সাথে আমার কথা হতো, তার নাম আমি এখানে রিভিল করছি না, একজন মহিলা, তার সাথে কথা হতো। সে বলছিল যে একসাথে মিলে যদি কিছু করা যায়, যার বিরুদ্ধে বলছিল সেও মহা ফ্রড, তার বিরুদ্ধে যদি কিছু করা যায়, করার যদি হয় আকেলা করব, যে সৎ তার সাথে মিলে করব, কিন্তু এই ধরনের নোংরা ছেলের সাথে আমি মিলে করব না, এই ধরনের নোংরার সাথে আমি মিলে কিচ্ছু করব না। কারণ এ নিজে নোংরা, এ নিজে ফ্রড, এ নিজে সবসময় চক্রান্ত করে, ঠিক আছে, এ নিজে সবসময় চক্রান্ত করে। আজকে কি বলবো, মানে আমি যেটা আইডিয়া করছি, যাদেরকে একটা বড় চ্যানেলকে ধরেছিল না ওই সতীশতা, ওরা বুঝতে পেরেছে যে কে ফ্রড, কে কোন জায়গা থেকে কি করতে পারে। আমার মনে হয় বুঝতে পেরেছে, ঠিক আছে। তো বুঝতে পারলে ভালো, কারণ আমার কাছে যা প্রুফ আছে, এই যে যার ছত্রছায়ায় এরা গিয়ে লাফাচ্ছে না, যে কিমা ভেন্ডি, ঝুলন্ত হাতি, এরা যে লাফাচ্ছে, তার যে কি প্রুফ আছে আমার কাছে, সে তো শুধু একমাত্র আমি জানি আর আরেকজন জানে। আর আমরা সেই প্রমাণগুলো একদম নিয়ে সেবিকার মুখোশ খুলে দেব। কি সুন্দর সেবা করতে এসেছে, এইরকম সেবা বা সচরাচর পাওয়া যায় না।
তো বেশ ভালোই হচ্ছে। কিমা ভেন্ডি অপেক্ষা কর, কিছু জিনিস আমাদের কাছেও আছে যার দমে তোরা এত তরপাচ্ছিস। তরপা এক পক্ষে মানে কি বলবো, একদিক থেকে ভালোই হচ্ছে, মুখোশটা খুলছে। আরো জঘন্য, আরো শোনা, আরো বেশ ভালো লাগছে শুনতে। আর হ্যাঁ, যার সঙ্গে এই যে ঝুলন্ত হাতি, যার সঙ্গে মিলে আমাকে নিয়ে কথা বলছিল যে আমার নাকি সব কিছু শেষ হয়ে গেছে, ওরে বাবা আমি তো মার্ডার করে বসে রয়েছি না, তাই আমার সব কিছু শেষ হয়ে গেছে। তো যার সঙ্গে কথা বলছিল, যাদেরকে, সেই ঝুলন্ত হাতি আজকে এই অসভ্য ছেলেটিকে পতিতার বাচ্চা বলেছে। তাও তো আমি পতিতা ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, বয়কার তালিবর সয়জফল আকার, এটা বলেছে, ওর বাচ্চা বলেছে। বিশ্বাস করো আজকে শান্তি পেয়েছি। ঝুলন্ত হাতিকে থ্যাঙ্কস, কারণ আমি তো এগুলো বলতে পারবো না। ও যেইভাবে বলেছে আজকের লাইভে আমি ভীষণ খুশি হয়েছি, কারণ এই নোংরা ছেলেটা আমার মাকে ভেন্ডি বলেছে। ওই সতীর হয়ে যে ভিডিওটা করেছে, চূড়ান্ত গালাগালি দিয়েছিল, সেখানে আমার মাকে ভেন্ডি বলেছে। তো আমি তো খুশি হবই, আলবাত খুশি হব যে ওর মাকেও ওই ঝুলন্ত হাতি পতিতা বলেছে। বেশ করেছে। দিদি ডেকে সব দিদির যৌনাঙ্গ নিয়ে খেলা করে, তাদের যৌনাঙ্গের মধ্যে নিজের প্রাইভেট পার্ট ঢোকানোর কথা বলে। খুব ধার না, ব্যবসা কর। তুই যদি ধার থাকে ব্যবসা কর, কম বলিসনি তুই। এখনো লাইভে আমার পিন্ডি চটকাচ্ছিস। তোর তো মহিলাদের সায়ের নিচে থাকা আর কোনো গতি নেই। ঠিকই বলে ওই কিমা ভেন্ডি, যে বলে না তোকে যে মহিলাদের সায়ের নিচে থাকিস, একদম ঠিক কথা বলে। আমার মিটআপে আমি দেখেছি না, সব মহিলাদের সায়ের তলায় তুই ছিলিস, দেখিনি? ঠিক আছে, যে যার যতটুকু প্রাপ্য সে ততটুকু একদম কি যেন বলে, কড়ায় গন্ডায় পাবে। আজকে ঝুলন্ত হাতি তোকে যেইভাবে রামপাট দিয়েছে না, আত্মার শান্তি হয়ে গেছে। ওর মতন মহিলাই তোকে দিতে পারবে। আমার অনেক রেস্ট্রিকশন আছে, প্লাস আমার বিবেকে বাধে কাউকে এইভাবে গালাগালি দেবো। কিন্তু ওই যে ও তো আজীবন ওরকম গালাগালি দেয়, এটা নতুন কিছু না, ঠিক আছে? আগে বিপরীত পার্টির হয়ে দিত, আর এখন তোকে দিচ্ছে, আচ্ছা করে দিচ্ছে। তোর মতন নোংরা ছেলে, কি অসভ্য চিন্তা করো। আমাকে মানে কি বলে ওটাকে, যাচাই করার জন্য ফোন করেছিল যে আমার পরিস্থিতি কি, বা আমার মুখ থেকে এক্সট্রা করে কিছু পায় কিনা, সেটা নিয়ে বিল দিয়ে তারপরে টাকা হাতাতে পারে। এই জানোয়ার নোংরাটা আমাকে বলেছিল, ঠিক আছে? প্রথম যেই কেসটা, যে বাদীপক্ষ আছে তাদের সাথে ডিল করে টাকা নেওয়ার কথা বলেছিল, আমি না করেছিলাম। এ সব জায়গা থেকে টেবিলের তলা দিয়ে টাকা নেয়, হেভি অসভ্য। এর দোকানে এসে এর বউয়ের জন্য টাকা দিয়ে যায়, বুঝতে পারলে? হাচ্চা কথা বলছি, ওর ক্ষমতা থাকলেও ইগনোর করে দেখা। ওর বউয়ের ওয়াশিং মেশিন কেনার জন্য ওর দোকানে এসে ভিউয়ার্স টাকা দিয়ে যায়। আমি ভিউয়ার্স বললাম, আমি নোংরা কোনো কথা বলবো না, কারণ যেটা শুনেছি সেটাই বলেছি। কোন ভিউয়ার্স যেই মেয়ের বাপের বাড়ি বড়লোক, সেই মেয়েকে ওয়াশিং মেশিন কেনার জন্য টাকা দিয়ে যায় 10,000 টাকা। 10,000 টাকা ওয়াশিং মেশিন হয় কিনা আমি জানিও না, আমি কোনোদিনও দেখিনি, ঠিক আছে? মানে সার্চই করে দেখিনি 10,000 টাকা ওয়াশিং মেশিন হয় কিনা, কিন্তু 10,000 টাকা দিয়ে গেছে। কে জানে তার পিছনে কি ঘোটালা আছে, এই যে দোকানে এসে টাকা দিয়ে গেছে। এই যে ঝুলন্ত হাতি আজকে বলছিল যে বউকে নামিয়ে দিয়ে আসে, স্কুটারে করে বাইকে নামিয়ে দিয়ে আসে। হতেও পারে আমি চিকিৎসা করতে গেছি, সেখানে যদি ও 1000টা পুরুষ দাঁড় করিয়ে দিতে পারে, তাহলে ওর বউকেও নামিয়ে দিয়ে আসতে পারে, কারণ ও সব মহিলাদেরকে সেই চোখেই দেখে। শুধুমাত্র ওর বউ সতী, বাদ বাকি আর সব মহিলা খারাপ, তাই না? সব মহিলা খারাপ। ওই ঝুলন্ত হাতি একটা কথা, আমি দেখি না ওর ভিডিও, আজকে আমি দেখেছি। আমাকে পার্সোনালি একজন রেকমেন্ড করলো যে যাও দেখে আসো, আত্মার শান্তি হবে। সত্যি আত্মার শান্তি হয়েছে। আর আমার সাথে যেই মহিলা কথা বলেছে এর হয়ে, আমি তাকেও বলবো তুমিও সরে যাও। এর বিরুদ্ধে যে যাবে, এ তার নিমকি ধরেই টান দেবে। কালকে একটা মহিলা ওই স্ট্রিম লাইভে উঠে কথা বলছিল যে যারা এর পাশে রয়েছে তারা ভয়ে রয়েছে, কারণ সরলে পরেই এ তাদের প্রাইভেট পার্টে হাত দেবে। একদম ঠিক কথা। আমি নিস্তব্ধে সরতে চেয়েছিলাম, আমাকে নিঃশব্দে সরতে দেয়নি। আমাকে নিয়ে আমার ইজ্জত ছিনিমিনি খেলেছে, ইজ্জত নিয়ে। তারপরে আশা করে আমি এর নাম্বার দেবো, তার নাম্বার দেবো। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে একটা ডিল এসেছিল,
আমিও তার পরিবর্তে একটা ডিল রেখেছিলাম। এখন বিজনেসের জামানা, ক্রেডিট আর ডেবিট, এখন বিজনেসের জামানা, বুঝতে পেরেছো? কিন্তু তার মধ্যে থেকেই আমি যতবার ভাবি যে না ঠিক আছে সব কিছু ভুলে গিয়ে ঠিক আছে চলো, একটা কলিগ তো তার একেবারে সবশেষ সর্বহারা হয়ে যাবে সেটা তো আর হতে পারে না, চলো একসঙ্গে চলি। কিন্তু মা দিনকে দিন এমন রেকর্ডিং আমার সামনে আসছে, আমার পুরো মানে কি বলবো বমি পাচ্ছে। সবার সাথে এই ধরনের নোংরা কথা আলোচনা করতো, আর তারপরে কি বলতো, আমাকে চায়। আজকে বলছি ওর বউয়ের সম্পর্কে কি কথা আমার সাথে বলতো, এতদিন বলিনি, ঠিক আছে? আজকে বলছি ওর বউয়ের কবে পিরিয়ড হতো সেইটা পর্যন্ত আমার সাথে শেয়ার করতো, বুঝতে পেরেছো? ও বলতে পারবে যে আমার বরের কোনো রকম কোনো প্রবলেম হলে পরে ওকে আমি কিছু বলতাম কিনা, ও বলতে পারবে? ওর বউয়ের কবে পিরিয়ড হতো, কবে কি রিলেশন করতো সেইটাও পর্যন্ত আমাকে বলতো, বুঝতে পারলে? আমি তো রেকর্ড করে রাখিনি, আমি তার ঝুলন্ত হাতির মতন অত স্মার্ট ছিলাম না। এই ধরনের নিজেদের পার্সোনাল কথা আমার সাথে শেয়ার করতো। ও বলতে পারবে আমি আমার আর আমার স্বামীর সঙ্গে যেই একটা সম্পর্ক সেটা নিয়ে ওকে কোনো সময় কোনো কথা বলেছি কিনা, ও হরহর করে বলতো সবকিছু। কোনোদিনও বলিনি, আজকে বললাম, তাও তো ছোট্ট একটুখানি বললাম। এছাড়াও আরো কি কি বলেছে আমার সাথে এটা তোমরা আইডিয়া করে নাও, ঠিক আছে? আর সবসময় কি বলতো, আমি হর্নি হয়ে ওকে ফোন করতাম। অসভ্য ছেলে কোথাকার, ঘরে মা বোনের ইজ্জত দিতে পারে না, বাইরের মহিলাদেরকে দিদি ডেকে তাদেরকে ইজ্জত দেবে। কষ্ট লাগে ওর বাচ্চা ছেলেটার জন্য, আর ওর বউটার জন্য একটুও কষ্ট লাগে না, কারণ ওর বউটা যদি মানুষ হতো তাহলে ওর ছেঁচড়া বরটাকে বলতো যে তুমি এই ধরনের নোংরা কথা বলবে না। ওর বউটা যদি মানুষ হতো, আমরাও ভিডিও করেছি, একটা মহিলাকে বলার মধ্যে অনেক পার্থক্য আছে, আর একটা পুরুষ মহিলাকে বলার মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা লেডিস কামরায় উঠে ঠাসাঠাসি হলে পরেও আমাদের আপত্তি হয় না, কারণ আমাদের সবার সমান। কিন্তু আমরা জেনারেলে উঠে সবসময় সতর্ক থাকি, কেন? সবকিছুর মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু এর বউ কখনো এর লাগামটা কষেনি। আর এরা কি বলেছে, তোর বর কেন বলেনি? কেন? আমি কোনো পুরুষ মানুষকে বলিনি কোনো নোংরা কথা। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। এই ব্যাপারে এই যে যা বের হচ্ছে, তার পরে আমি গিয়ে বলতে পারি যে এই যে ঝুলন্ত হাতি বলো, কোমা বলো, কিমা ভেন্ডি বলো, এরা যা বের করছে সম্পর্কে, সত্যি কথা একদম। তোমরা বলো তো আমার সম্পর্কে কিছু বের করতে পারছে? আমার সম্পর্কে ওই একটা শুনিয়েছিল যেটাকে নিয়ে ওই খ্যাকশিয়ালের সম্পর্কে, সেটা তো আমি নিজে খোদ ভিডিওতে বলেছি, ভিডিও ক্লিপটা শুনিয়েছে। এমন কিচ্ছু পাইনি যেখানটায় কেউ শোনাতে পারবে বা কেউ রিভিল করতে পারবে যে সুতপা এর বিরুদ্ধে চক্রান্ত করেছে, এর সর্বনাশ চেয়েছে, এরকমটা কেউ করতে পারবে না, কারণ জিন্দেগিতে করিনি জিন্দেগিতে। আর সেই আমার সম্পর্কে বলে তারপরে মানে আমার সাথে কথা বলে তারপরে অন্যকে বলছে বলেছি ওকে প্রিটেন্ড করছি যেন আমি ওর পাশে আছি, যাতে করে ওর পাশ থেকে সবাই সরে যায়। বাহ রে বাহ, দেখ সময়ের কি ফের, যাদের সাথে তুই এই কথা বলেছিস উল্টে তারা তোকে রিভিল করছে। ভাব, এর থেকে আর রিভেঞ্জ কি হয়, এর থেকে আর নির্মম প্রতিশোধ কি হয়? তুই আমাকে বলছিস যে আমি এমন গেম খেলেছি যে উল্টে ও যারা ওর হয়ে ভিডিও করে, মানে আমাকে নিয়ে যারা ভিডিও করে পজিটিভ, এই তনুশ্রী, মুনমুন্দি, এদেরকে ও বলছে সবকিছু মিটমাট করে নিতে। তাহলে কি হলো, এবার ডাইরেক্ট গেম খেলবো। বাহ, দোকানে কি চশমা বিক্রি করিস নাকি নিজের নোংরা মগজটা খাটাস? ঝুলন্ত হাতি বলছিল পার্টিগত দিক থেকে এমন একটা কাজ করবে যাতে তোকে ওই দোকান থেকে লাত মেরে বের করে দেয়, বলেছিল। আজকে শুনলাম বলেছিল। এবার ভেবে দেখ, যেসব মহিলাদেরকে নিয়ে তুই খিল্লি উড়িয়েছিস আর যেসব মহিলাদের সাথে মিলে খিল্লি উড়িয়েছিস, তারা কি করার ক্ষমতা রাখে আর কি বলছে তোকে, তুই বলতে পারবি ফিরে একটাও? এই যে তোকে আজকে পতিতার বাচ্চা বললো, তুই ফিরে বলতে পারবি? তোর মুখ সিল করে দিয়েছে, কারণ তুই এতটাই নোংরামো করেছিস। কে বলেছে পুরুষ মানুষরা কন্ট্রোভার্সি করতে পারে না? ইউটিউবে বেশিরভাগ রোস্টার সব পুরুষ ছেলে মেল, তারা তাদের দায়রা মেনটেন করে তারপরে রোস্টিং করে। কিন্তু তুই দিদি ডাকিস, তারপরে তার নিমকিতে ঢুকে যাস। এই নিমকি ওয়ার্ডটা তোদের কাছ থেকে শিখেছি। তো তোর সঙ্গে তো এটা হওয়ারই ছিল। তোকে নিয়ে যারা যা বলছে একদম ঠিক বলছে। তুই তোর এত কিছু করে রেখে তারপরে তুই যাবি ব্যবস্থা নিতে যাবি। এই যে প্রমাণগুলো সব সামনে আসছে, তোকেই তো একদম
জায়গা দেখিয়ে দেবে তোকে, তোর অকাতটা দেখিয়ে দেবে যে তুই কাজ করার নাম করে ওই দোকানে বসে বসে তুই কি করতিস। তো চলো বন্ধুরা, কিছু ভাইটাল রেকর্ডিং আমার কাছেও আছে, একদম র রেকর্ডিং আমার কাছেও আছে। হ্যাঁ, যেটা শোনালে পরে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা, যাদেরকে এই যে এদের যে ছাতা রয়েছে, সে যে ভিকটিম বানাচ্ছে, স্বীকার করছে, তারা সাবধান হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, যা হচ্ছে ভালোই হচ্ছে। আর তোর কিউআর কোডের দিকে খুব নজর না, কিউআর কোডের দিকে। তুইও তো টেবিলের তলা দিয়ে টাকা নিয়েছিস, তোর বউয়ের নামে টাকা দিয়ে যায় এসে, কিসের ভিত্তিতে দিয়ে যায়? বাবা, এত দরদ তোর বউয়ের উপরে। চলো, গুড নাইট, টাটা।